সালাম আলাইকুম। একটা নতুন শব্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এই শব্দটার অর্থ আসলে আমি খুব বেশি ভালো জানি না, বাট মেশিনটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। যদি কেউ এই শব্দটার অর্থ জানেন কমেন্টে লিখবেন। শব্দটা হচ্ছে সিজিল। সম্ভবত এটা একটা পার্সি শব্দ, অর্থাৎ ইরানের যেহেতু তৈরি, সো এটা পার্সি অথবা ইরানের ভাষা তো কি জানি না, বাট পার্সি টাইপেরই শব্দ আমার কাছে মনে হচ্ছে। তো এই প্রথমবারের মতন ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ত্রিমুখী লড়াই চলছে, সেখানে সিজিল শব্দটার সাথে যেমন আমরা পরিচিত হলাম, সিজিল ক্ষেপণাস্ত্রের সাথেও আমরা পরিচিত হয়েছি। অর্থাৎ এই মেশিনটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা সোজা লাইনে যায় না, এটা এরকম তিরিং বিরিং তিরিং বিরিং, অর্থাৎ একটা স্ক্রু যেমন পেঁচায়, বা ধরেন আমরা স্বাভাবিকভাবে যখন কোনো ক্ষেপণাস্ত্রকে উৎক্ষেপণ করতে দেখি এটা সোজা সেও করে ওঠে, তারপর এটা নির্ধারিত গন্তব্যে এটা একটা বাঁক নিয়ে পৌঁছায় অথবা সোজা পৌঁছায়। কিন্তু সিজিলের বিশেষ বৈশিষ্ট্য হলো এটা তৈরি করা হয়েছে যেন শত্রুপক্ষের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা রাডার সিস্টেম এটাকে যেন ধরতে না পারে। আর প্রথমবার ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে ইরান। বলা হয়ে থাকে এটাকে হার্ট অফ ইরান। এই প্রথমবার যখন ব্যবহার করলো, এটার ভয়াবহতা দেখে, এটার কার্যক্ষমতা দেখে ইসরায়েলকে ভাবতে হচ্ছে যে ইরানের সাথে এই লড়াই কি চালিয়ে যাবে। আর আমরা যারা একটু হতাশ হয়ে গিয়েছিলাম তারাও আশার আলো দেখছি। সিজিল হলো ইরানের তৈরি একটি অত্যন্ত উন্নত সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রায় 2000 থেকে 2400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আর এটি ভূমি থেকে উৎক্ষেপণ এবং নিক্ষেপযোগ্য এবং অত্যন্ত বিধ্বংসী, যা মূলত ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই মুহূর্তে ইরান ব্যবহার করছে। এটার ধরন এবং জ্বালানিটা কেমন, এটা দুইটা পর্যায়ে হয়ে থাকে। একটা হচ্ছে আপনার কঠিন জ্বালানি চালিত, যা দ্রুত উৎক্ষেপণযোগ্য, অর্থাৎ ধরেন খুব দ্রুত স্পিডে এটাকে উৎক্ষেপণ করা যায়। এর পাল্লা 2400 কিলোমিটার। নতুন সংস্করণগুলোতে আপনার শব্দের চেয়েও 13 গুণ দ্রুত গতিতে এটাকে চালাতে সক্ষমতা অর্জন করেছে ইরান, এবং যা এটিকে প্রতিহত করতে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে চ্যালেঞ্জিং করে তোলে। বা এটাকে এই মুহূর্তে ইসরায়েলের কাছে যে আকাশ প্রতিরক্ষা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া, কোনোটাই এটাকে ঠেকাইতে পারে নাই। আপনার বলা হয়ে থাকে যেটি ওজনটা হচ্ছে 500 থেকে 1000 কেজি ওয়ার হেড বহন করতে পারে। অর্থাৎ ইরানকে নিয়ে পশ্চিমাদের যে ধারণা পারমাণবিক সক্ষমতার, সেটার কিন্তু একটা ট্রেইলার এই সিজিল ক্ষেপণাস্ত্র। এটার মাথাটার মধ্যে এমন সিস্টেম করে তৈরি করা হয়েছে 1000 কেজি, অর্থাৎ প্রায় 1 টন ওয়ার হেড নিয়ে এটা উড়ে যেতে পারে নিখুঁত গতিতে। এবং নির্দেশিকা ব্যবস্থা অত্যন্ত নির্ভুল, এটাকে যে গাইডলাইন দিচ্ছে, যা 10 মিটারের মধ্যেও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। তার মানে 2400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে এটা যেভাবে ঠুকতে পারে, 10 মিটার দূরে থাকা কোনো জিনিসকে এটা টাচ করতে পারে। 2025-26 সালের দিকে, মানে এখন, ইরান সরাসরি ইসরায়েলের সামরিক বস্তুকে ঠুকতে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে। তো কেউ কেউ বলছেন সিজিল হচ্ছে একটা ফার্সি শব্দ, আমি যতটুকু জানলাম, আর যার অর্থ পোড়ামাটি বা গন্ধক। এই ক্ষেপণাস্ত্রটি ইরানের সমরাস্ত্র সক্ষমতার বা দক্ষতার একটি বিরূপ বা বিরূপ কি বলা হচ্ছে তাকে, যে একটা নৈপুণ্যজনক একটা মেশিন, যা ইরানকে আধুনিক বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ইরান কতদূর যাইতে পারে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।